নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2025 বিশ্ব রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক সম্পূর্ণ মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ, আপনাদের পঞ্চম ভাবে ট্রানজিট করছেন কেতু গ্রহ, দশম ভাবে রবি এবং শনি, আর একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র, রাহু এবং বুধ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে উচ্চস্থ রয়েছেন। রাশির লর্ড যেহেতু একাদশ ভাবে অবস্থান করছে, তো সম্পূর্ণ মার্চ মাসে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল স্বাস্থ্য সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভালোই থাকবে। তবে শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, মেন্টালি হেডেক, প্রেশার কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে। কখনো কখনো নেগেটিভ চিন্তা ভাবনার শিকার আপনি হতে পারেন। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধও আপনাদের একাদশ ভাবে লাভ স্থানে অবস্থান করছেন। তবে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছেন। তো পরিবারের মানুষদের মধ্যে রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন সম্পূর্ণ মার্চ মাসে। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো রাহুর সাথে যেহেতু বুধ গ্রহ অবস্থান করছেন, যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, তো খরচ করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে কম বেশি থাকবে মার্চ মাসে। তো খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, কারণ বুধ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র। সম্পূর্ণ মার্চ মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো এখানে থার্ড হাউসে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, দেখুন অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্চ মাস কিন্তু আপনাদের জন্য ভালোই থাকবে। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এই সমস্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, কথা কাটাকাটি হতে পারে, অথবা প্রতিবেশীর সাথে যে কোনো কারণে আপনি সমস্যাতে জড়িয়ে পড়তে পারেন। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আর একই সাথে কোনো উটকো ঝামেলাতে অন্যের ঝামেলা কাঁধে নিতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। কারণ থার্ড হাউস থেকেই উটকো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। আর থার্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, তো প্রবলেম কিন্তু তৈরি হতে পারে আপনি যদি বেকার কোনো ঝামেলাতে অংশগ্রহণ করেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে রবির অবস্থান ভালোই থাকছে, তবে রবি রাশি পরিবর্তন করবেন। কবে? 15 মার্চের পরবর্তী সময় রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের একাদশ ভাবে লাভ স্থানে প্রবেশ করবেন। তো দশম ভাবে একাদশ ভাবে রবির অবস্থান ভালোই থাকবে। তো এখানে প্রপার্টির দিকটাও আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। যদিও 15 মার্চের পরবর্তী সময় রবি রাহু একত্রে অবস্থান করবেন, তবুও প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের দিক থেকেও সম্পূর্ণ মার্চ মাসে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে 15 মার্চের পর থেকে পরবর্তী এক মাস, এই সময়টার মধ্যে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। এবার এডুকেশন, বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন,
সম্পূর্ণ মার্চ মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক থেকে ওভারঅল সাকসেস আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, আশানুরূপ ফল আপনাদের প্রাপ্তি হবে। কারণ আপনাদের 4th হাউসের লর্ড রবি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তারপর লাভ স্থানে প্রবেশ করবেন। তো পড়াশোনার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না। তবে 15 মার্চের পরবর্তী সময়ে এডুকেশনাল বড় কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। তবে বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা অবশ্যই থাকবে 15 মার্চের পর থেকে পরবর্তী 1 মাস। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন, পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন তার মধ্যে অবশ্যই থাকবে। তবে ছোটখাটো প্রবলেম যদিও তৈরি হবে, তবে সেটা কিন্তু বড় আকার ধারণ করবে না। কারণ একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে বুধ গ্রহ অবস্থান করছেন। ছোটখাটো কোনো প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। তো ছোটখাটো প্রবলেমগুলিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা না করাই আপনাদের জন্য বেটার হবে সম্পূর্ণ মার্চ মাসে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, তবে সন্তানকে নিয়ে খরচ আপনাদের একটু বাড়তে পারে। কখনো কখনো সন্তানের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তবে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন মার্চ মাসে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে। তো সম্পূর্ণ মার্চ মাসে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও ভালো থাকবে। তো দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে সরাসরি অবস্থান করছেন। তো এখানে ভাগ্যস্থানও কিন্তু আপনাদের ভালোই থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আর নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কোনো বড় ডিল যদি ফাইনাল করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনি নিশ্চিতভাবে করতে পারেন। আপনাদের জন্য অতি বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হতে পারে। তো এই সমস্ত দিকগুলো অত্যন্ত ভালো থাকবে। ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। তো ভাগ্যের ফুল সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন যে কাজই করবেন মার্চ মাসে কিন্তু সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডও শনিদেব, আর শনিদেব আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন। বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনের দিক থেকেও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন সম্পূর্ণ মার্চ মাসে কাজ আপনাদের ভালো চলবে। কাজের দিক থেকে সুনাম সম্মান আপনাদের বৃদ্ধি পেতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন সম্পূর্ণ মার্চ মাস আপনাদের জন্যও ভালো থাকবে। তো চেষ্টা করলে সফলতা কিন্তু আপনাদের প্রাপ্তি হতে বাধ্য, শুধু চেষ্টা আপনাদেরকে করতে হবে। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে অতি ভালো অবস্থায় আছেন। একই সাথে ব্যবসার কারক মঙ্গল গ্রহ আপনাদের একাদশ ভাবে লাভ স্থানে অবস্থান করছেন। তো ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসার দিক থেকে যদি কিছু অ্যাড অন করতে চান, ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। তো সম্পূর্ণ মার্চ মাসে ব্যবসা আপনাদের ভালো চলবে। পার্টনারশিপ ডেইলি ইনকামের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন স্নানের পরে। তো আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।